দিদি ভাই, আমি জানি এত কিছু শোনার পর আমার সম্বন্ধে আপনার একটা মনে খারাপ ধারণা জন্মেছে, কিন্তু বিশ্বাস করুন কোথাও একটা বড় ভুল বোঝাবুঝি হচ্ছে। ঠিক আছে, আপনি কোথাও শান্ত হয়ে বসুন, আমি আপনাকে সবকিছু বুঝিয়ে বলছি। আমি তোমার থেকে আর কিচ্ছু শুনতে চাই না নীলাদ্রি। বেশ, আপনাকে তাহলে আমার মুখ থেকে শুনতে হবে না। আপনি মিষ্টির কথা শুনুন। ওইটুকু একটা মেয়ে এই পরিবারের ভালোর জন্য একা কিভাবে লড়াই করে গেছে সেটা আমি আমার চোখের সামনে দেখেছি। সে নিজের ভালোর কথা একবারও ভাবিনি। ওরকম একটা মেয়েকে আপনার থেকে এরকম ব্যবহার পেতে হবে? শেষে মার কাছে এসে মাসির গল্প করছো তুমি? আজও কত বড় অন্যায় করেছে তার কোনো ধারণাই তোমার নেই নীলাদ্রি। আর এই অন্যায়ের জন্য শাস্তি ওকে পেতেই হবে। বুঝলি সৃষ্টি, ভগবানের মার দুনিয়ার পার। এতদিন বর্দিমাকে হাতে রাখার চেষ্টা করছিল না, আর এখন নিজেই নিজের প্যাচে পড়েছে। দিদি ভাই, মিছরি যেটা করেছে সেটা এই পরিবারে। শুনুন নীলাদ্রিদা, আমাদের বাড়িতে বর্দিমার কথাই শেষ কথা। আপনি মিছিমিছি এতগুলো কথা খরচা করছেন। হ্যাঁ, বর্দিমা যখন বলে দিয়েছেন যে ওকে বাড়ি থেকে বেরোতে হবে, তার মানে বেরোতেই হবে। কি বলছিস কিনু? দিদি এত বড় একটা ভুল করছে, কোথায় সেটা কি শুধরে দিবি তা না? কোথায় যাবে মেয়েটা, এখন কোথায় যাবে বলতো? সেটা আমরা কি করে জানি? আমাদের তো জানার কথা নয় মেজদি। অন্যায় যখন মিছরি করেছে তখন তার শাস্তি তো ওকে পেতেই হবে। বেশ, বর্দিমা যখন চাই বাড়ির থেকে আমি চলে যাই, তোমরাও যখন চাও, তাহলে সেটাই হবে। আমি চলে যাব, এই বাড়িতে আমি থাকবো না।